ও বুড়িমা, এই কবরওয়ালা তোমার কি হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কি হয়? সেটা তো আমার সন্তানের কবর। মায়ার নবী আমার বলে, তোমার সন্তানের কবরে তো আযাব হইতেছে। ওই বুড়ি মহিলা বলে, আলহামদুলিল্লাহ। মায়ার নবী আমার বলে, ও বুড়িমা, তোমার সন্তানের কবরে আযাব হইতেছে আর তুমি আলহামদুলিল্লাহ বলছো কেন? ব্যাপার কি আমি বুঝলাম না। কোন সন্তান তো, কোন মা তো সন্তানের বিপদে খুশি হইতে পারে না। ওই বুড়ি মহিলা তুই চোখের পানি ছাইরা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আলহামদুলিল্লাহ বলছি আপনি শুনবেন। ওই বুড়ি মহিলা কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা যখন আমার গর্ভে ছিল আর বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, এই সন্তানটা দুনিয়ায় আসার পর আমি মা আর কোথাও বিবাহ বসি নাই। এই সন্তানটার চেহারার দিকে তাকাইয়া, মুখের দিকে তাকাইয়া আমি আর কোথাও বিবাহ বসি না। ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের বাড়ি কাজ করছি, কত কষ্ট করছি, নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইলাম। এই সন্তানটা যখন নাকি বড় হইয়া গেছে, সন্তানটারে যখন নাকি আমি মা বিবাহ করাইয়া দিলাম, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পর এই সন্তানটা যখন নাকি রাত্রিবেলা বাড়ির ভিতরে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে আসার পর হাতের ভিতরে একটা লাঠি নিয়া আমার রুমের ভিতরে আইসা আমি মায়ের লাঠি দিয়া বাড়ি শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, লাঠি দিয়া আমার সন্তান আমারে পিটাইছে। আরে আর বউ যেন কানে কানে কি বইলা দিছে আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আর বউয়ের কথা মতো আমি মায়েরে মারছি। ও মায়ার নবী আমার, এই সন্তানটার জন্য এত কষ্ট করলাম। আমি আল্লাহর কাছে ওই সময় বলছি, আল্লাহ গো, দুনিয়ার ভিতরে আমার সন্তান কষ্ট পাইলে আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে বড় দোয়া কইরা দিছি। আমি বলছি, আল্লাহ গো, এই সন্তানটা মারা যাওয়ার পরে ওর কবরে তুমি আযাব দিও। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আজকে আমার কথা শুনছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি। মায়ার নবী আমার বলে, ও বুড়িমা, অন্ধকার কবরের ওই জাহান্নামের আগুন কেমন তুমি জানো? মায়ার নবী আমার বলে, আল্লাহ গো, এই বুড়ি মহিলার স্বচক্ষে আজকে ওর সন্তানের কবরের আযাব দেখাইয়া দাও। আরে আল্লাহ, মায়ার নবী আমার দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বুড়ি মহিলার স্বচক্ষে কবরের আযাব যখন দেখাইতেছে, আরে বুড়ি মহিলা তাকাইয়া দেখতেছে, আরে ওর সন্তানের কবরের ভিতরে ওরে জাহান্নামের আগুন ধাউ দাউ 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 করিয়া জ্বলে। জাহান্নামের সাপ ওর গলায় কোমরে পেঁচাইয়া ওরে সন্তানটারে কামড়ায়, আর সন্তানটা চিল্লাইতেছে। ওরে বুড়ি মহিলা একটা চিৎকার মাইরা বেহুশ হইয়া পইরা যায়। হুশ হওয়ার পরে বলে, বুড়ি মহিলা কেন চিৎকার মাইরা বেহুশ হইয়া পড়ছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বলবো পরে, আগে আল্লাহর কাছে বলে আমার সন্তানের কবরে যেন আযাব হয় না, মাওলার কাছে বলে। ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব যে এত কঠিন আমি মা যদি আগে জানতাম
আমার সন্তানের জন্য আমি আর বরদোয়া করতাম না। আল্লাহর কাছে বলেন আমি আমার সন্তানরে মাফ কইরা দিছি। আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দারা, আর মা যখন মাফ কইরা দিছে সাথে সাথে সন্তানের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমাজের অধিকাংশ যুবকের দেখা যায় মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না, ওই মা বাবারে মানে না, আছে না না। এখন তো মাঝে মাঝে ঘটনাও দেখা শোনা যায় যে সন্তান নিজের জন্মদারী মায়েকে হত্যা কইরা ফলায়। ঘটনা শোনেন কি শোনেন না? সন্তান বাবারে মারে, মায়েরে মারে। ওরে কেমন সন্তান তুমি হইছো? মায়ার নবী আমার বলেও আমার উম্মতের দল, আমি আমার বাবারে কোনোদিন আমি দেখি নাই, আমি আমার বাবারে ডাকতে পারি না। আমার উম্মতের দল, খবরদার তোরা মায়ের সাথে বেয়াদবি করবি না, বাবার সাথে বেয়াদবি করবি না। হযরতে আবু হুরায়রা মায়ার নবীর কাছে আসা বলে, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মানা বাররু, আমার কাছে সবচেয়ে সৎ আচরণ পাওয়ার অধিকারী কে? মায়ার নবী আমার বলে, উম্মাকা, তোমার মা। আবু হুরায়রা এরপরে বলে, ও নবী এর পরে কে? মায়ার নবী আমার বলে, উম্মাকা, তোমার মা। এরপরে আবু হুরায়রা তৃতীয়বার বলে, সুম্মা মান? ক্বালা, ও নবী এর পরে কে? মায়ার নবী আমার তৃতীয়বার বলে, উম্মাকা, তোমার মা। তিনবার মায়ের কথা বলার পর চতুর্থবার আবু হুরায়রা বলে, সুম্মা মান? ক্বালা, ও নবী এর পরে কে? মায়ার নবী আমার বলে, ক্বালা আবাকা, এরপরে হইছে তোমার বাবা। ওরে মুসলমান, সরকাজল এলাকার মুসলমান আমার ভাই, মায়ের কথা বলছে তিনবার, বাবার কথা বলছে একবার। ওই মায়ের কথা নবী আমার তিনবার কেন বলছে জানো? ওরে তোমার আমার মা তোমারে আমারে জন্ম দিতে গিয়া কত কষ্ট যে দুনিয়ায় সহ্য করছে রে মুসলমান যুবক আমার ভাই। তোমার আমার মায়ের যখন নাকি গর্ভের ভিতরে তুমি আর আমি ছিলাম, তোমার আমার মা যখন খালার প্লেটটা নিয়া যখন নাকি খানা খাইতে বসছে রে ভাই, ওরে এমন সময় আপনার আমার মায়ের পেটের ভিতরে লাথি লাগাইয়া দিলাম। তোমার আমার মা কানার প্লেটটা রাইখা রুমের ভিতরে যাইয়া ফুপাইয়া ফুপাইয়া দুই চোখের পানি চাইরা কান্না করে। তোমার আমার বাবা দৌড়াইয়া যাইয়া বলে, বিবি রে, ও বিবি, তুমি কেন কান্না করো? তুমি কেন খাও না? আরে তোমার আমার মা দুই চোখের পানি চাইরা দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, সন্তান জন্ম দিতে যে এত কষ্ট, ও প্রাণের স্বামী আমার, আর আমার পেটের ভিতরে সন্তান আমার পেটে লাথি লাগাইয়া দিছে, এই জন্য আমি বেদনায় আমি মা খানা খাইতে পারি না। ওরে তোমার আমার বাবা তোমার আমার মায়ের মাথার উপরে মুছা দিয়া তোমার আমার বাবা বলছে, বিবিরা কান্দিস না, আর এই সন্তান দুনিয়ার ভিতরে আসবে, এই সন্তান তোরে আমারে মা বাবা কইয়া ডাক দিবে, এই সন্তান যখন তোরে মা মা কইয়া ডাক দিবে রে বিবি, তোর আর দুঃখ থাকবে না, আর কষ্ট থাকবে না, বিবিরে আমারে বাবা কইয়া ডাক দিবে, আর কষ্ট থাকবে না, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। ওরে তোমার আমার মা কত কষ্ট করিয়া দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে আনলো, আজকে যুবকেরা সেই মায়ের মারো, আজকে ওই মায়ের লাথি দাও, আজকে ওই মায়ের খিলঘুষি দাও, আজকে ওই বাবারে মারো,
2 দিন আগে আমার মাহফিল ছিল পিরোজপুর জেলার ভিতরে, বয়ান কইরা রুমের ভিতরে বসলাম, এক বৃদ্ধ বাজার আইসা থেকে হাতটা ধইরা কান্না শুরু কইরা দিছে। আমি বললাম কি হয়েছে, আপনি কেন কান্না করেন? হুজুর আপনি আমার ওই মা বাবা নিয়া খেদমত নিয়ে আপনি ওয়াজ করছেন, আমার কলিজার ভিতরে বড় ধাক্কা লাগিয়ে গেছে। আমারে হাতটা দেখাইয়া বলে, দেখেন আমার সন্তান আমারে মারছে, আমি প্রায় 1 মাস আমি হাসপাতালে ছিলাম। হুজুর আমার সন্তানটা আজকের বাড়িতে না, আমার সন্তানটাই আমার মারছে, কই গেছে জানি না, আপনি একটু দোয়া করেন আমার সন্তানটা যেন বাড়ি ফিরিয়ে আসে। আমি বললাম যেই সন্তান আপনারে মারছে ওই সন্তান আমার বাড়ি ফিরে আসতে কেন বলে? তুই চোখের বাড়ি চাইরা দিয়া বলে, হুজুর বুঝবেন না, ওর সন্তানের জন্য বাবার এত মায়া। ওরে যুবক ভাই গো, আজকে তুমি বড় হইয়া গেছো, আজকে ওই মায়ের মারো, ওই মায়ের কষ্ট দাও, অথচ তোমার আমার মা এত কষ্ট করলো। আজকে তোমার আমার বাবা মাথার কাম পায় ফালাইয়া কামাই কইরা খাওয়াইয়া বড় বানাইলো, আজকে তুমি বড় হইয়া বিয়া কইরা বউ নিয়া ঢাকা শহরের ফ্ল্যাট নিয়ে থাকো, অথচ তোমার আমার মা ওই গ্রামে কুড়ের ঘরে থাকে। ওই মায়ের একদিনও দেখতেও আসো না, ওই বাবারে একদিনও খোঁজ নাও না, দেখতে আসো না। কত ঈদ যায়, কত কোরবানি যায়, তোমার মা তোমার বাবা পথের দিকে তাকাইয়া থাকে, তোমার আমার মা। ওই সন্তান কখন আইসে আমার মা মা কইয়া ডাক দিবে রে ভাই। রে আল্লাহর বান্দারা, যুবকের আজকে ওই মায়ের কষ্ট দাও, বাবারে কষ্ট দাও। মা বাবা হারাইয়া পালাইলে বুঝবি মা বাবা কেমন, আর শত কানলেও পাবি না। আজকের এই মাঠের ভিতরে কত এতিমেরা বইসা রইছে, আর কার জানো মা নাই, বাবাও নাই। মা বিল শেষ হইয়া যাবে বাড়ি যাইয়া, আরে মায়ের যত মা মা কইয়া ডাক দিবে, ওই জনম তুই কামায় আর সারা দেবে না রে ভাই। আরে আগে বুঝতাম না, এখন বুঝি আমার একটা সন্তান আছে 1.5 বছর বয়স। মাঝে মাঝে মাহফিল কইরা বাড়িতে যাই, বাড়ি যাইয়া দেখি মাঝে মাঝে আমার বিবি সন্তানটারে নিয়ে দেখি চেয়ারের ভিতরে বসে রয়েছে। আমি একদিন আমতলি মাহফিল কইরা রাত্র 1:30-2টা বাজে বাড়ির ভিতরে গেছি। আমার সন্তানটা তখন আরো ছোট ছিল, দেখি রাত্রে বেলা আমার বিবি সন্তানটারে নিয়ার পরে চেয়ারের ভিতরে বসে রয়েছে। আমি ঘরের ভিতরে ঢুকলাম, দেখি আমার সন্তানটা আমার চেয়ারের দিকে তাকাইয়া যায়। আমি বললাম, বিবি তোরা এখনো ঘুমাও নাই কেন? বলে আপনার সন্তান আমারে ঘুমাইতে দেয় না। এই সন্তান ঘুমের ঘরে চিৎকার দিয়া উঠছে, কান্না কইরা উঠছে। আমি মা এতক্ষণ ঘরের ভিতরে নিয়ার পরে হাঁটা চলা করছি। আমি চিন্তা করলাম, ওরে মা ওরে আমার বাউ তো ছোটবেলায় আমার নিয়া এত কষ্ট করছে, আর আজকে ওই মায়ের খেদমত আমি করতে পারি নাই, মায়ের একটা কাপড়ও কিনা দিতে পারে নাই, মায়ের এক বেলা খাওয়াইতেও পারি নাই। আমি যখন নাকি ছোট, আমার মা দুনিয়া থেকে বিদায় হইয়া যায় রে ভাই। আমার মায়ের বড় আশা ছিল আমার বড় বক্তা বানাইবে, আলেম বানাইবে, আমার মায়ের জানাজা আমি পড়াবো। ছোট সময় মায়ের দেখতাম ওই সাইদি সাহেবের কথা বলতো, যুক্তিবাদীর কথা বলতো, আমার সন্তানটাও বড় বক্তা হবে, সারা দেশে ওয়াজ করবে। আজকে আমার মায়ের দোয়া কবুল হইয়া গেছে রে।
কিন্তু আমার মা আজকের দেখে যাইতে পারে নাই তার সন্তানটা আজকের কত বড় হইলা। আরে আমার মা ছোটবেলায় কত কষ্ট করছে আমি নিজ চোখে দেখছি রে ভাই। আমার মা, আমি ছোটবেলায় যখন স্কুলে যাইতাম আমার মা দেখতাম 1 টাকার কয়েন ওই কাপড়ের কোটের ভিতরে পেঁচাইয়ের পরে বাইদা রাখতো। আমি মক্তবে গেলে স্কুলে গেলে মা 1 টাকার একটা কয়েল বাইর কইরা দিত, বলে ক্ষুধা লাগলে কিছু খাইয়া নে। আরে আল্লাহর বান্দারা, যখন নাকি আমি মাদ্রাসায় ভর্তি হইয়া গেলাম, আরে যুবক ভাই, মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আমার বাবা বড় গরিব মানুষ ছিল, মাদ্রাসায় পড়াইবে মন টাকাও আমার বাবার ছিল না। আমার এখনো মনে আছে ছোটবেলায় আমার নানু বাড়ি দিয়া একটা গরু দিছিল, ওই গরুর একটা বাচ্চা ছিল, ওইটা বিক্রি কইরা আমার বাবাই বরগুনা মাদ্রাসায় ভর্তি করাইয়া দিয়ে আসছে। কত সন্তান দেখতাম বাড়ি থেকে মাদ্রাসায় বৈশা ফোনে কত খায়, মাদ্রাসার পিলারটা দইরা বাড়ির দিকে তাকাইয়া কান্না করতাম আর বলতাম আজকে যদি আমার মা থাকতো, আজকে তো আমার কাছে ফোন করতো, আজকে তো আমার মায়ের সাথে কথা বলতে পারতাম। মাঝে মাঝে বাবারে ফোন দিতাম, বাবা আমার মাদ্রাসায় ভালো লাগে না, আমারে বাড়ির ভিতরে না। আমার বাবা বলতে তোর মা নাই, এই মাদ্রাসায় পড়বি, বড় আলেম হবি, তোর মায়ের জন্য দোয়া করবি, আমি বাবার জানাজাটা তুই পড়াবি। যুবক ভাই, কত সব ছাত্র বাইরে দেখতাম পাশে বৈশা ভালো ভালো খাবার খায়, আরে বলের ভিতরে আর মানতো না। আমার মা থাকলেও তো ভালো ভালো খাবার পাঠাইতো। রে আল্লাহর বান্দারা, সামান্য ডাল দিয়া মাদ্রাসায় ওই খাবার খাইয়া ফলাইতাম আর চোখের পানি চাইরা দিয়ে আমার মাওলার কাছে বলছি, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি মাদ্রাসায় নিয়ে আসছো, আমার মা নাই, তুমি মায়ের আশা স্বপ্নটা পূরণ করিও। এরে আল্লাহর বান্দার, আজকে আমার মাওলায় আমার বক্তা বানাইলো, ওই মায়ের দোয়া আজকে আমার মাওলায় আমার সারা বাংলাদেশে ঘুরায়, কিন্তু আমার মা দেখে যাইতে পারে নাই। তার সন্তানটা আজকের কত বড় হইয়া গেছে, মা থাকলে খুশি হইয়া যাইতো। বাড়ির ভিতরে ঢুকলে দেখি সবাই আছে, আমার মা ঘরের ভিতরে নাই। তাইয়া দেখি আমার মা ওই দরওয়াজার পাশে পুষ্করির পারে আমার মা ঘুমায়। বাড়িতে ঢুকলে আগে মায়ের কবরটা জিয়ারত করি রে যুবক, তোদের মা আছে, তোরা বুঝবি না, বুঝবি না, বুঝবি না। ওরে মাঠে দেয়া কত এতিমেরা কান্দে, ওর কলিজার ভিতরে আঘাত লেগে গেছে, আর মায়ের কথা মনে পইরা গেছে, বাবার কথা মনে পইরা গেছে। আরে যুবক ভাই, কত এতিমেরা আজকের মায়ের কথা মনে কইরা গেছে রে ভাই। আরে যুবক ভাই, ওই জন্য মায়ের কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। ওই মা বাবা যদি একবার বর্তমান দিয়াইব, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এরে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার একদিন জান্নাতুল বাকি দিয়া রওনা করছে। জান্নাতুল বাকি দিয়া নবী আমার হাঁটতেছে সাহাবায়ে কেরামদেরকে নিয়া। নবী আমার তাকাইয়া দেখে একটা কবরের ভিতরে আগুন জ্বলতেছে, কবরে আযাব হইতেছে। মায়ার নবী আমার বলে, সাহাবায়ে কেরামেরা দাঁড়াও, এই কবরের ভিতরে আযাব হইতেছে, দাঁড়াও একটু আমরা দোয়া করি। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করছে, দেখে কবরের আযাব বন্ধ হয় না।
মায়ার নবী আমার বলে সাহাবাইরা ব্যাপার কি, ব্যাপার কি? আমি নবীর দোয়া তো বিফলে যাওয়ার কথা না। নবী আমার আবারও দোয়া করলেন, দেখে কবরের আযাব বন্ধ হয় না। মায়ার নবী আমার বলে ও সাহাবীরা, তোমরা সব জায়গায় এলান দিয়া দাও, ঘোষণা দিয়া দাও, জান্নাতুল বাকিতে যাদের এখানে কবর আছে, যার যার আত্মীয় স্বজনের এখানে কবর, সবাইরে আসতে বলো। এরে আল্লাহর বান্দারা, সবাই যখন ঘোষণা পাওয়ার পরে আইসা দাঁড়াইয়া গেল, যেই কবরটার ভিতরে আযাব হয়, দেখে ওই কবরওয়ালার কেউ আর আসে না। মায়ার নবী আমার বড় হয়রান, পেরেশান, চিন্তায় পড়ে গেছে। ব্যাপার কি, এই কবরওয়ালার কি কেউ নাই? কেউ নাই। এরে আল্লাহর বান্দারা, হঠাৎ নবী আমার তাকাইয়া দেখতেছে ওই দূর থেকে একটা বুড়ি মহিলা হাটের ভিতরে লাঠি নিয়ে গুজা দিয়া ভর দিয়া আস্তে আস্তে হাইটে আসতেছে। মায়ার নবীর আমার সামনে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আমারে ডাকছেন? বলে, ও বুড়ি মা, এই কবরওয়ালা তোমার কি হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কি হয়? সেটা তো আমার সন্তানের কবর। মায়ার নবী আমার বলে, তোমার সন্তানের কবরে তো আযাব হইতেছে। ওই বুড়ি মহিলা বলে, আলহামদুলিল্লাহ। মায়ার নবী আমার বলে, ও বুড়িমা, তোমার সন্তানের কবরে আযাব হইতেছে আর তুমি আলহামদুলিল্লাহ বলছো কেন? ব্যাপার কি আমি বুঝলাম না। কোন সন্তান তো, কোন মা তো সন্তানের বিপদে খুশি হইতে পারে না। ওই বুড়ি মহিলা দুই চোখের পানি ছাইরা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আলহামদুলিল্লাহ বলছি আপনি শুনবেন। ওই বুড়ি মহিলা কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা যখন আমার গর্ভে ছিল, আর বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। এই সন্তানটা দুনিয়ায় আসার পর আমি মা আর কোথাও বিবাহ বসি নাই। এই সন্তানটার চেহারার দিকে তাকাইয়া, মুখের দিকে তাকাইয়া আমি আর কোথাও বিবাহ বসি না। ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের বাড়ি কাজ করছি, কত কষ্ট করছি, নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইলাম। এই সন্তানটা যখন নাকি বড় হইয়া গেছে, সন্তানটারে যখন নাকি আমি মা বিবাহ করাইয়া দিলাম, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পর এই সন্তানটা যখন নাকি রাত্রিবেলা বাড়ির ভিতরে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে আসার পর হাতের ভিতরে একটা লাঠি নিয়া আমার রুমের ভিতরে আইসা আমি মায়ের লাঠি দিয়া বাড়ি শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, লাঠি দিয়া আমার সন্তান আমারে পিটাইছে। আরে ওর বউ যেন কানে কানে কি বইলা দিছে আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ওর বউয়ের কথা মতো আমি মায়েরে মারছি। ও মায়ার নবী আমার, এই সন্তানটার জন্য এত কষ্ট করলাম। আমি আল্লাহর কাছে ওই সময় বলছি, আল্লাহ গো, দুনিয়ার ভিতরে আমার সন্তান কষ্ট পাইলে আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে বড় দোয়া কইরা দিছি। আমি বলছি, আল্লাহ গো, এই সন্তানটা মারা যাওয়ার পরে ওর কবরে তুমি আযাব দিও। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আজকে আমার কথা শুনছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি। ভাইয়ার নবী আমার বলে, ও বুড়ি মা,
অন্ধকার কবরের ওই জাহান্নামের আগুন কেমন তুমি জানো? মায়ার নবী আমার বলে, আল্লাহ গো, এই বুড়ি মহিলার স্বচক্ষে আজকে ওর সন্তানের কবরের আযাব দেখাইয়া দাও। আরে আল্লাহ, মায়ার নবী আমার দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বুড়ি মহিলার স্বচক্ষে কবরের আযাব যখন দেখাইতেছে, আরে বুড়ি মহিলা তাকাইয়া দেখতেছে, আরে ওর সন্তানের কবরের ভিতরে ওরে জাহান্নামের আগুন দাউ 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 করিয়া জ্বলে। জাহান্নামের সাপ ওর গলায় কোমরে পেঁচাইয়া ওরে সন্তানটারে কামড়ায়, আর সন্তানটা চিল্লাইতেছে। ওরে বুড়ি মহিলা একটা চিৎকার মাইরা বেহুশ হইয়া পইরা যায়। হুশ হওয়ার পরে বলে, বুড়ি মহিলা কেন চিৎকার মাইরা বেহুশ হইয়া পড়ছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বলবো পরে, আগে আল্লাহর কাছে বলে আমার সন্তানের কবরে যেন আযাব হয় না, মাওলার কাছে বলে। ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব যে এত কঠিন, আমি মা যদি আগে জানতাম আমার সন্তানের জন্য আমি আর বরদোয়া করতাম না। আল্লাহর কাছে বলেন, আমি আমার সন্তানরে মাফ কইরা দিছি। আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দারা, আর মা যখন মাফ কইরা দিছে, সাথে সাথে সন্তানের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওরে মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 দিন বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই জন্য যুবক আমার ভাই, পা দুইটা দইরা আমি বলিয়া যাই, আমার বাজানেরা, আর ওই মায়ের কষ্ট দেব না। মায়ের খেদমত করব, বাবার খেদমত করব, মালিকের ইবাদত বন্দি করব। আমরা রাজি আছি না? নারে তাকবীর, হাতে লড়া দাও যুবক। আয় আল্লাহ, হাতগুলো আপনি কবুল কইরা নেন। আল্লাহ যুবক ভাইরা আমার, দাড়ি বাঁকা বাজানেরা, আর তোমারে ভুলবে না, তোমার ইবাদত বন্দি করবে, আর নামাজ ছাড়বে না, আর মায়ের কষ্ট দেবে না। আল্লাহ তুমি কবুল কইরা নাও, আমিন।